বলিও ভাই মুসলমান তোরা বাঁচার ঈমান শহীদ হয়ে যা ছাড়িস না কুরআন। তাই জীবনে আমরা অনেক কিছু ছাড়তে পারি, কিন্তু যেটা মূল্যবান জিনিস সেটাকে আমরা কখনোই ছাড়তে পারবো না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে, ও ভাই মুসলমান তোরা বাঁচার ঈমান বলিও ভাই মুসলমান তোরা বাঁচার ঈমান শহীদ হয়ে যা ছাড়িস না কুরআন শহীদ হয়ে যা ছাড়িস না কুরআন। বলিও ভাই মুসলমান তোরা বাঁচার ঈমান বলিও ভাই মুসলমান তোরা বাঁচার ঈমান শহীদ হয়ে যা ছাড়িস না কুরআন শহীদ হয়ে যা ছাড়িস না কুরআন। বাবা আমরা যাই করি না কেন নামাজ রোজা আমাদেরকে সকলেই রাখতে হবে, তাই না? নামাজ রোজা না করলে ঈমানদার হওয়া যায় না। মন যদি ঠিক থাকে তাহলে এই পাপের দেহটা কিন্তু ওই আগুনেও পুড়বে না, ঠিক জায়গায় চলে যাবে। তাই গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। ঈমান রাখা খুব কঠিন ব্যাপার। তাই গানের ভাষায় কি বলছে, তোমরা নামাজ পড়ো রোজা রাখো কলমা পড়ো মুখে জপো
মানুষ আছি দূর থেকে আজান শুনলে আমরা চলে যাই মসজিদে নামাজ পড়তে, আর কতজন আছে তারা দূর থেকেই সবকিছু জেনে বসে থাকে। তাই গানের ভাষায় কি বলছে, মোদের ঘরে বাইরে নাই রে ঈমান, মসজিদে নাই রে মুসলমান। মোদের ঘরে বাইরে নাই রে ঈমান, মসজিদে নাই রে মুসলমান। তোরা শুনে মুসলমান তোদের কাঁচা ঈমান, তোরা শুনে মুসলমান তোদের কাঁচা ঈমান, দূর থেকে শুনিতে যাস মসজিদের আযান। ও ভাই মুসলমান তারা বাঁচার ঈমান, শহীদ হয়ে যা ছাড়িস না কুরআন, শহীদ হয়ে যা ছাড়িস না কুরআন। তবে এটা হাদিসের কথা যে আমরা যদি কোনো লোকটি আল্লাহর কথা অমান্য করে থাকি তাহলে আল্লাহ কিন্তু আমাদের পছন্দ করবেন না, তাই না? আল্লাহর কথা আমাদের শুনতেই হবে, কারণ আল্লাহ দুই বন্ধু ছিলেন, এক রাখা হয়েছে নাম আদম, আর এক নাম রাখা হয়েছে ইবলিশ। ইবলিশটা কেন তৈরি করেছেন? তিনি কিন্তু আল্লাহ বলেছিলেন যে আদমকে তোমায় সিজদা করতে হবে, ইবলিশ তাতে রাজি নয় যে ও মানুষ আমিও মানুষ, আমি কেন ওকে সিজদা করতে যাব। তো আল্লাহ বলেছিলেন যার ভিতরে ঈমান আছে তাকেই মানুষ বেশি পছন্দ করে, আর যে হচ্ছে শয়তান আল্লাহ কিন্তু তাকে শয়তানের দিকে ঠেলে দিয়েছেন যে তুমি যাও, যত পারো শয়তানি করো, কিন্তু একদিন তোমাকে আমার কাছে আসতে হবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার গানের ভাষায় কি বলছে, ইবলিশ আল্লাহর কথা সে তো শোনে